জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যায় মানবতাবিরোধী মামলায় ডিএমপির তখনকার কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের মা-বাবা। ট্রাইব্যুনালে এই মামলার মোট সাক্ষী ৪৪ জন। সূচনা বক্তব্যে হত্যাকারীদের সঠিক বিচার চেয়েছেন চিফ প্রসিকিউটর। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ২৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে রাজধানীর বিভিন্ন জায়গায় গুলি চালায় পুলিশ। ফ্যাসিস্ট পতনের ওই দিনটিতে চানখারপুলে গুলি চালিয়ে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা করা হয়। এই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে। আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ হচ্ছে এবং প্রথম সাক্ষী দিচ্ছেন শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা এবং মা, এবং এরপরে যারা প্রত্যক্ষদর্শী আছেন একের পর এক সাক্ষ্য দিতে থাকবেন। আমরা শুধু এই মেসেজটা দিতে চাই, যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার হুকুমে এদিন গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানান রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার ৪ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাবিবুর রহমান সহ বাকি ৪ আসামি পলাতক। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।